সাউথ বাইকার অ্যাসোসিয়েশন। এই গ্রুপটার সম্পর্কে অনেকে জানো, আবার অনেকে নাও জেনে থাকতে পারো। যারা জানো না তাদের জন্য আমি বলি, এটা একটা রাইডিং কমিউনিটি। এই রাইডিং কমিউনিটি একটা ওয়ান ডে রাইডের আয়োজন করেছে, তাই আমিও চলে এলাম। এবং আমাদের এই কমিউনিটিতে গাড়ি বা বয়স কোনোটাই কিন্তু ম্যাটার করে না। আমাদের সাথে কিন্তু আজকে আমাদের থেকে অনেক বড়, অনেক এজের মানুষেরাও কিন্তু যাচ্ছেন আজকে আমাদের সাথে রাইডে, পায়ে পা মিলিয়ে। ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। এবং টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা অবভিয়াসলি বুঝে গেছো যে আজকে আমরা কোথায় যেতে চলেছি। বেশি বকবক না করে ভিডিওটা শুরু করি। আর তোমরা লাইক করো, কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করো। আবার একটা ওয়ান ডে রাইড অর্গানাইজ করা হয়েছে সাউথ বাইকার অ্যাসোসিয়েশনের তরফ থেকে। পুরো মেম্বার একদম পিছনে রয়েছে। অবভিয়াসলি যথারীতি আমি লেট করেছি, কিছু বলার নেই। আমি বেশি কিছু এখানে শ্যুট করতে পারবো না, তার কারণ হচ্ছে সবাই অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে। এখন হুড়মুড় করে সবাই বেরোবে, কিছু ফটো সেশন হচ্ছে, আজকে ডেসিশন কোথায় সব কিছু তোমাদেরকে বলবো। আর আজকে আমাদের ইন্সপিরেশন কে জানো? এখানে হচ্ছে 65 ইয়ার্স ওল্ড একজন ভদ্রলোক আছে, আমি ওনাকে অতটা চিনি না, তিনিও আজকে আমাদের সাথে কিন্তু রাইড করছে। তো এই যে মনের জোর, এই মনের জোরটাই আমাদের দরকার। তো চলো, বাকি কথা মোটো ব্লগিং সেটআপে হচ্ছে। আর তোমরা যারা আমাকে চেও না, তোদের জন্য বলে রাখি, আমার নাম হলো সৌরভ। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হাই ভোল্ট এক্সপ্লোরার। চলো রাইডটা শুরু করি। শুভমের পেছনে কেউ যাবে না। যদি মনে হয় কারো দাঁড়ানোর দরকার বা কিছু, তাহলে শুভমকে কিন্তু নক করবে। লাস্টে আমাদের যে টেল করছে, 4টে ক্রু মেম্বার, 4 জনই আমাদের ক্রু করছে, মাঝখানে তোমরা থাকবে। ওভারটেকিং কোনো দরকার ছাড়া, মানে খুব এমার্জেন্সি ছাড়া খুব মাঝখানে। কিন্তু এই 5টা একমাত্র এই ব্যক্তিটা আমাদের সাথে যাচ্ছে না, এখনো পটি হয়নি বলে। আমি সবে আর কি মোটর ব্লগটা শুরু করলাম, আর এখন ব্রিজে উঠছি। শুভম সেই যথারীতি একই আমাদের রুলস আছে যে এখন হেড করছে হচ্ছে শীর্ষেন্দু, আর টেল করছে হচ্ছে আমাদের শুভম। আমরা এখন মিন্টের সামনে এসে দাঁড়িয়ে আছি। পিছনে হচ্ছে মিন্ট, শীর্ষেন্দু দাঁড়িয়ে আছে, বাকি মেম্বাররা কোথায় গেছে যায় না। আমরা দুজনে একটুখানি তেল ভরতে গেছিলাম। বলছি জীবনেও কোনোদিনও আমরা তেল ভরি না বেরোনোর সময়, আর এসে সবাইকে তো আমাদের তাড়াতাড়াতে ফার্স্ট মিট আপ পয়েন্ট, তারপরে হচ্ছে আমাদের সেকেন্ড ব্রিজ, অ্যান্ড তারপরে দুলাগড় টোল ট্যাক্স। এইসব জায়গাতে আমাদের আজকে 3টে মিট আপ পয়েন্ট আছে। দেখা যাক কতজন মেম্বার হয়েছে। তাড়াতাড়ি থেকে গাড়ি আমরা ছেড়ে দিয়েছি, বাট আমি সেকেন্ড ব্রিজে ওঠার মুখটায় গিয়ে একটু দাঁড়াবো। তার কারণ হচ্ছে অনিরুদ্ধ আসতে পারেনি এখনো পর্যন্ত, যেহেতু শুভম টেল করছিল। তো আমি ওই জন্য শুভমকে বললাম যে ভাই তুই বেরিয়ে যাবি, আমি অনিরুদ্ধর জন্য ওয়েট করব। আমাদের কাজ হচ্ছে এই একটাই, যে সবাইকে একসাথে নিয়ে রাইডে বেরোনো, ঘোরা, কন্টেন্ট ক্রিয়েট করা। তোমরা চাইলে সাবস্ক্রাইব বাটনটা দাবিয়ে সাবস্ক্রাইব করেও নিতে পারো, কোনো চাপ নেই। আর সাবস্ক্রাইব করতে, লাইক করতে, কমেন্ট করতে কি কোনো পয়সা লাগে? জাস্ট একটা লাইক, একটা কমেন্ট আমাকে অনেক মোটিভেট করে নেক্সট ভিডিওটা বানানোর জন্য। রাইডটা সবাই স্টার্ট করেছে হচ্ছে 6:40 নাগাদ। আর এখন কটা বাজে? ঘড়ি কাটে 8:30। এত লেট? হ্যাঁ, তো চলো আর সময় নষ্ট না করে এখন সোজা বেরোনো যাক। আর যেতে যেতে ডেস্টিনেশনটা বলছি, এখন একটুখানি মাথাটা ঠিক হয়েছে, এসে গেছে বাবু। চলো, সবাই এখন মোটামুটি কোলাঘাটের কাছাকাছি এমনিও পৌঁছে গেছে। আর বলতে বলতে আমার কাছে ফোনও চলে এসছে। বাদিকে সিগন্যাল দিয়ে দিয়েছে, আর বাদিক দিয়ে এখন আমরা ধরবো হচ্ছে সেকেন্ড ব্রিজ। তো চলো, এখন সেই সেকেন্ড ব্রিজ চিরা পরিচিত, একটা ভালো লাগা, একটা ইমোশন জড়িয়ে আছে, এটা বলতে পারবো। আমার তো এরকম ফিল হয়, বাট তোমাদের কেমন কি ফিল হয় সেটা কিন্তু তোমরা কমেন্ট বক্সে লিখে জানাতে পারো আমাকে। আমি কিন্তু তোমাদের প্রত্যেকটা কমেন্ট আমি পড়ি এবং রিপ্লাইও করি। হোয়াট এ ক্লিয়ার স্কাই, মানে আজকে আকাশ একদম পুরো স্বচ্ছ, অল্প অল্প মেঘ রয়েছে, যেন দেখে মনে হচ্ছে পুজো চলে এসছে। হ্যাঁ, পুজো চলে এসছে, আর বাকি হয়তো 1 মাসের মতন আছে। আর সামনে এত সুন্দর রোড, আর তার সাথে সাথে এরকমভাবে সেকেন্ড ব্রিজ টপকানোর মজাটা কিন্তু সম্পূর্ণ আলাদা। আমি আজকের দিনের ফার্স্ট টোল প্লাজা ক্রস করছি। সাঁতরাগাছি ব্রিজ আমরা ক্রস করে নিয়েছি, সাঁতরাগাছি স্টেশনও ক্রস করেছি। বাট এই সাঁতরাগাছি স্টেশনের এখানে যে ব্রিজটা রয়েছে, সেই ব্রিজটা কিন্তু আজকে তুলনামূলকভাবে কিন্তু প্রচণ্ড ফাঁকা রয়েছে, প্রচণ্ড ফাঁকা। আর আজকে ডেস্টিনেশনটা তোমাদেরকে বলি, আজকে যেহেতু সাউথ বাইকার অ্যাসোসিয়েশনের তরফ থেকে
একটা ওয়ান ডে রাইড অর্গানাইজ করা হয়েছে। তো আজকের যে ডেস্টিনেশন সেটা হচ্ছে মহিষাদল রাজবাড়ি, একটা হিস্টোরিক্যাল প্লেস। তো এই হিস্টোরিক্যাল প্লেসের সম্বন্ধে পুঙ্খানুপুঙ্খ ইনফরমেশন কিন্তু আমার এই ভিডিওতে থাকবে। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বস। পাশে না থাকলে কী করে হবে? তোমাদের সাপোর্টটাই তো দরকার, নাহলে কী করে আগে এগোবো বলো? নাহলে কী করে তোমাদেরকে ভালো ভালো ডেস্টিনেশনে খোঁজ দেবো? তোমরা যদি না দেখো, তোমরা যদি লাইক কমেন্ট না করো, তাহলে তো নিজেকে অনেকটা ডিমোটিভেট বলে মনে হয়। এখান থেকে যে দুটো রাস্তা ভাগ হয়ে যাচ্ছে, একটা ব্রিজের নিচ দিয়ে যাচ্ছে, একটা ব্রিজ দিয়ে যাচ্ছে। সেই ব্রিজ দিয়ে গেলে তোমরা ডানকুনি আর ওল্ড দিল্লি রোড ধরে তোমাদেরকে ধরার হয় বা শিলিগুড়ি যেতে হয়, তাহলে কিন্তু তোমাদেরকে এই দিক দিয়েই যেতে হবে। বাট আমরা এখন নেব হচ্ছে বাদিক নিয়ে আমরা কোলাঘাটের উদ্দেশ্যে রওনা দেবো। কোলাঘাটে আমাদের ব্রেকফাস্টের ডেস্টিনেশন সেট করা হয়েছে, মানে ওখানে গিয়ে যত বাইকার্সরা আমাদের সাথে আজকে গেছে তারা সবাই ওখানে ব্রেকফাস্ট করবে। আশা করি তারা পৌঁছেও গেছে, কারণ ধুলাগড় টোল ট্যাক্সে অনেকক্ষণ আগে শীর্ষেন্দু দাঁড়িয়ে আমাকে ফোন করেছে, জানি গেলে একটু গালাগাল খাবো, সব গালাগালটা ট্রান্সফার করে দেবো হচ্ছে অনিরুদ্ধর দিকে। ব্যাটা এত লেট করেছে না, আমার মাথা গরম করিয়ে দিয়েছে। আজকের দিনের সেকেন্ড টোল প্লাজা আমরা এখন ক্রস করছি। এই টোল প্লাজা হচ্ছে ধুলাগড় টোল প্লাজা। আমি জানি না অনিরুদ্ধ কি করছে, পিছনে খালি পিছনে চলে যাচ্ছে। তবে আজকে কিন্তু একটা অসাধারণ রোদ আর ছায়ার একটা খেলা চলছে। বারে বা হাইওয়েতে তিনজনে যাচ্ছে একটা গাড়িতে, আর তার মধ্যে একজন উইদাউট হেলমেটে যাচ্ছে। এইগুলো পুলিশের চোখে পড়ে না। আর কে স্টপ লাইনের ওপরে দাঁড়িয়ে আছে, কে স্টপ লাইন থেকে একটু এগিয়ে আছে, সেখানে ঠিক ক্যামেরা থেকে গিয়ে ছবি তোলাটা মানে ম্যান্ডেটারি। আর বলতে বলতে আমার সামনে গাড়ি নিয়ে চলে এসছে আমাদের অনিরুদ্ধ বাবু। আর এই যে টপ বক্সটা, এটা হচ্ছে ডোরিমনের পকেট। আগের ভিডিওতে মেনশন করেছিল অনিরুদ্ধ, বাট সত্যি হ্যাঁ ডোরিমনের পকেট ওটা। আর এত সুন্দর একটা হাইওয়ে পাওয়ার পরে না, সিরিয়াসলি আর একদম একটা স্মুথ একটা স্পিড মেনটেন করে গাড়ি চালাতে সেই মজা লাগছে। এই এক্সপিরিয়েন্স যদি তোমরা করতে চাও তাহলে অতি অবশ্যই তোমরা এসবিআইতে জয়েন করতে পারো। আমি আমার ভিডিওর ডেসক্রিপশান বক্সে সাউথ বাইকার অ্যাসোসিয়েশন এই গ্রুপের লিঙ্ক আমি দিয়ে দেবো। সেখান থেকে তোমরা চাইলে জয়েন করতে পারো এবং আমাদের সাথে এরকম ওয়ান ডে রাইডের আসতে পারো। এবং ফিউচারে এই ওয়ান ডে রাইড ছাড়া ওয়ান নাইট স্টেরও একটা প্ল্যান বানাচ্ছি এবং সেই প্ল্যানটা খুব শিগগিরই আমরা এক্সিকিউট করতে চলেছি। আমি চাইবো যারা যারা গ্রুপে এক্সিস্টিং মেম্বার আছো তারা সবাই এই ট্রিপে থাকো, আসো, আমাদের সাথে এনজয় করো। আর যারা যারা নতুন আসবে তাদেরকে অলওয়েজ ওয়েলকাম। সো গাইস ফাইনালি আমরা এখন কোলাঘাট ব্রিজে উঠতে চলেছি। আর বলতে বলতে কোলাঘাটে ব্রিজে আসার সঙ্গে সঙ্গে হু করে ও গাড়ি টানছে। আর এই জায়গা থেকে নন্দকুমারের ডিস্টেন্স হচ্ছে 26 কিলোমিটার আর হলদিয়ার ডিস্টেন্স হচ্ছে 49। আর মোটামুটি আমরা শেরে বেঙ্গলের একদমই কাছাকাছি চলে এসেছি। ফাইনালি আমরা শেরে বেঙ্গল ধাবাতে এন্ট্রি নিয়ে ফেলেছি। সবাই এখন গিয়ে এসিতে ঢুকে গেছে আশা করি। এই যে আমাদের পুরো বাইকের লাইন আপ রয়েছে এখানে। সো ফাইনালি আমরা শেরে বেঙ্গল ধাবাতে এসে দাঁড়িয়েছি। আমাদের গ্রুপের দুজন মেম্বার এখানে দাঁড়িয়ে রয়েছে আর পিছনে অনিরুদ্ধ রয়েছে। ওরা এখন লঙ্কা বাটার মতন জ্বালাপোড়া করছে। এই রাজ একমাত্র ওর সাথেই থাকবে, তোমরা কখনো পাবে না। চলো হ্যাঁ তা ঠিক আছে, তো চলো একটুখানি ভেতর দিকে যাই। বাইকে একদম পুরো ভর্তি হয়ে গেছে। দেখো লাইন আপ পুরো একদম ওই মাথা অব্দি আছে। বাইকের অন্য হয়ে গেছে, বাইকের। তো আমরা ভেতরে এসে সবাই মিলে ধোসা অর্ডার দিয়েছি আর দুটো কচুরি অর্ডার দিয়েছি আর অমলেট অর্ডার দিয়েছি। তো এটা হচ্ছে আজকে আমাদের সকালবেলার ব্রেকফাস্ট। সবার খাবার চলে এসছে কিন্তু অ্যাডমিনের খাবারটাই এখনো আসেনি। তোরা দুজনে বঞ্চিত, কচুরি তো ওই জন্য আমাদের সব ধোসা চলে এসছে। তো চলো এখন সকালবেলা ব্রেকফাস্টটা কমপ্লিট করি, দেন তারপরে বেরিয়ে কথা বলছি। খাওয়া দাওয়া এখনই কমপ্লিট করলাম আর কমপ্লিট করে বাইরে বেরোতেই বুকটা একদম পুরো ছ্যাত করে উঠলো, মানে জ্বলে পুড়ে যায় এরকম ব্যাপার হয়ে গেছে। আর আমাদের সাথে একজন আছে, আমি নাম জানতে চাইবো, নামটা বলো। ঋষিকেশ দত্ত। ঋষিকেশ কাকু আমাদের সাথে আছে, ওনার এজ মোটামুটি 60 অ্যাবাভ, তাই তো?
64 মানে 64 হয়েও আমাদের সাথে রাইড করছে, গাড়ি চালাচ্ছে। আর আরেকজন দাদা আছে আমাদের একদম পিছনে, আমাদের এই গ্রুপে নতুন দেখতে পাচ্ছ, নতুন জয়েন হয়েছে। দাদা তোমার নাম? বাবলু বিচ, 49 এজ। আর আমাদের তো কোচি এজ, আর কিছু বলার নেই। তোমরা শুধু সাবস্ক্রাইবটা করো, নাহলে আমাদের কোচি কোচি জিনিসগুলো দেখতে পাবে। এদিকে আমাদের পুরনো এক বন্ধু রয়েছে, এই যে অঙ্কন দাঁড়িয়ে। খাওয়া দাওয়া কেমন ছিল? খাওয়া দাওয়া অসাধারণ ছিল, আর সত্যি খুব ভালো। হাইওয়ের এক্সপিরিয়েন্স কেমন? হাইওয়ে তো অসাধারণ। আর আজকে ওয়েদারটা আরো মানে আরো জিনিসটাকে আরো খুলে দিয়েছে। বড় কথা হচ্ছে এই যে সামনে আমাদের কোলাঘাট যে ব্রিজটা ছিল না, ব্রিজ থেকে চারদিকটার ভিউ মাখন। আর আমাদের সাথে আরেকজন অ্যাডমিন রয়েছে, সৌম্যদা। তো সৌম্যদা তো মোটামুটি আর কি বলবো, এত চির যৌবন একটা ব্যাপার স্যাপার। সানগ্লাসটা পুরো দাবাংয়ের মতো লাগছে, কি বলবো। আর মোটামুটি 32 কিলোমিটার মতো রাইড করতে হবে মহিষাদল রাজবাড়ি যাওয়ার জন্য। ভিডিওটা দেখতে থাকো। আমরা সবাই মিলে এখন গিয়ার আপ হয়ে নিই, ততক্ষণ তোমরা উপর থেকে এনজয় করতে থাকো এই কোলাঘাটের ভিউ। শুভম যেহেতু টেল করছে, সেই জন্য শুভম আমাদের সাথে আছে, অনিরুদ্ধ আর আমি সবার লাস্টে বেরোচ্ছি। তো চলো, এখান থেকে মহিষাদলের ডিস্টেন্স ওই মোটামুটি নিয়ার অ্যাবাউট 32 কিলোমিটার মতন পড়বে, আমি যা হিসাব করে দেখলাম। তো আমাদের নেক্সট গন্তব্য হচ্ছে নন্দকুমার। এই নন্দকুমার থেকে আমাদেরকে বাদিকে ঢুকে যেতে হবে, বাদিকে মহিষাদল রাজবাড়ি যাওয়া যায়। আর ডান দিকে গেলে কী যাওয়া যায় সেটা তোমরা কমেন্ট বক্সে আমাকে লিখে জানাও, কারণ এইটা যদি কেউ তোমরা না বলতে পারো তাহলে আমি বলবো বাত তো গড়বড় है ভাই, বাত তো গড়বড় है। ফাইনালি আমরা নন্দকুমার মোড়ে এসে পৌঁছেছি। আর এই নন্দকুমার মোড়ে শীর্ষেন্দু আমাদের জন্য ওয়েট করছে। আর আমি আবারও তোমাদেরকে একই প্রশ্ন করছি, এই ডান দিক দিকে চলে গেলে তোমরা কোন জায়গাতে পৌঁছতে পারবে সেটা আমাকে কমেন্ট বক্সে কিন্তু লিখে জানিও। আর ভাই শীর্ষেন্দু গাড়ি তো পুরো উঠছে। আরে এরা সব দেখি দাঁড়াতে পড়েছে, বাজে ঢুকে এরকম পড়ে গেছে। কেউ কি অ্যানসার কোথায় গেছে? কোথায়? এটা তমলুকের একটা গ্রুপ ঢুকলো দেখলাম। হ্যাঁ হ্যাঁ, আমিও দেখেছি। তো আমরা নন্দকুমার মোড় থেকে এখন বাদিকে ঢুকবো। আর এদিকে দেখো পুরো কালো হয়ে এসছে আকাশটা, যদি বৃষ্টি নামে মোটামুটি একটু এলাকাটা ঠান্ডা হতে পারে। আর এখান থেকে মহিষাদলের ডিস্টেন্স হচ্ছে মাত্র 8 কিলোমিটার। হঠাৎ করে ওয়েদারটা একদম পুরো সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেল, একদম পুরো ঘন কালো মেঘে আকাশ ঢেকে গেছে। আর সঙ্গে সঙ্গে একদম ইলশেগুড়ি যে বৃষ্টি হয় সেই বৃষ্টিও পড়ছে। বলতে বলতে বেশ জোরে বৃষ্টি নেমে গেল। বৃষ্টির জন্য দাঁড়িয়েছিলাম, দেখলে বৃষ্টিটা বন্ধ হয়েছে। রাইডিং জ্যাকেট যা আছে সেগুলো সব ওর টপ বক্সে ঢুকিয়ে দিয়েছি। আর এখানে বাবু উইন্ডশিল্ড এক্সটেন্ডারটা লাগিয়ে নিল, সবাইকে আগে পাঠিয়ে দিয়েছি। আমরা একটা অন্য ভিডিও শ্যুট করছিলাম, সেই ভিডিওটা কিন্তু ওর চ্যানেলে আসবে। আর ওর চ্যানেলের নাম হচ্ছে বং ভ্রমণকারী। সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। বাকি কথা এখন মহিষাদল রাজবাড়ির সামনে গিয়ে হবে। আর সত্যি কথা বলতে গেলে মহিষাদল রাজবাড়িটা সম্পূর্ণ একটা গ্রাম্য এলাকার মধ্যে রয়েছে, কত গাছ রয়েছে এখানে, মানে নিঃশ্বাস নিয়ে শান্তি পাওয়া যায়। আর এই হচ্ছে মহিষাদল রাজবাড়ির প্রবেশ দুয়ার। চলো গাড়িটা এখানে রাখি আমরা। তো ফাইনালি আমরা ঢুকে গেছি মহিষাদল রাজবাড়িতে। আর আমি দেখতে পাচ্ছি রাজবাড়িটা, তোমাদেরকে খুব ভালোভাবে দেখাবো। আর পিছনে আমাদের বাইকগুলো পার্কিং করা আছে। তো চলো এখন ভেতরে যাই, রাজারা কীরকমভাবে থাকতো, কি মানে কীরকমভাবে তাদের লাইফস্টাইল ছিল, বা কী দিয়ে তারা শিকার করতো, সেই সব কিছু তোমাদেরকে দেখাবো। স্টে টিউন অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো এখানে টিকিট কাটা হয়েছে, টিকিটের মূল্য হচ্ছে 20 টাকা করে, তোমরা পার পার্সন দিতে হবে। যেহেতু আমি আর অনিরুদ্ধ একই সাথে টিকিটটা কেটেছি, ওই জন্য 5 10 টাকা হচ্ছে গাড়ির পার্কিং ফি। আর রাজমহলে প্রবেশ করার জন্য 20 40 টাকা হলো টিকিট। এই যে এরকম টাইপের টিকিট দিয়ে দেবে। টিকিটের সিস্টেমটা আগে অন্য রকমের ছিল, ওখানে নিয়মাবলী পুরো লেখা ছিল, বাট নিয়মাবলী তো এখানে কোনো নিয়মের নামগন্ধ নেই। তো তোমাদেরকে এখানে পুরো টিকিট প্রাইস বলে দিলাম। আর সাথে
এখন মহিষাদল যে রাজবাড়ি, সেই রাজবাড়ির সম্পূর্ণ দৃশ্য তোমাদেরকে দেখাতে চলেছি, আর একটু অন্যভাবেই তোমাদেরকে দেখাবো। আর যা যা হিস্ট্রি আছে সেই সমস্ত হিস্ট্রিগুলো আমি তোমাদেরকে ভয়েস ওভারে দিয়ে দেবো, কারণ হচ্ছে এত হিস্ট্রি যদি আমি বলতে যাই তোমরা দেখতে দেখতে বোর হয়ে যাবে। মহিষাদল রাজবাড়ি, এই রাজবাড়ি সম্পর্কে যদি একটু ইতিহাস না জানা যায় তাহলে কিন্তু সম্পূর্ণ তথ্য জানা যাবে না। বাংলায় তখন মুঘল রাজত্ব, আর এই মুঘল রাজত্বের সময় উত্তরপ্রদেশের এক বিরাট বড় ব্যবসায়ী, নাম তার আনন্দলাল উপাধ্যায়। ধর্মে তিনি ব্রাহ্মণ। তিনি জলপথে গেওখালি আসেন এবং গেওখালি থেকে মহিষাদলে আসেন। মহিষাদল তখন রাজা কল্যাণ রায় রাজত্ব। এখানকার জল, আবহাওয়া এবং পরিবেশ দেখে রাজা কল্যাণ রায়ের থেকে আনন্দলাল উপাধ্যায় এই জায়গাটি কিনে নেন। মহিষাদল রাজবাড়িতে দুটি প্রাসাদ রয়েছে। সর্বপ্রথম যে প্রাসাদটি স্থাপন করা হয় সেটা 1840 শতকে, এবং দ্বিতীয় রাজপ্রাসাদ যেটাতে আজ আমরা বেড়াতে এসেছি সেটি 1935 সালে স্থাপন করা হয়। বর্তমানে পুরাতন রাজপ্রাসাদটি প্রায় ধ্বংসাবশেষ, এবং নতুন রাজপ্রাসাদটির রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছে গর্গ পরিবার। বর্তমানে এই মহিষাদল রাজবাড়ি 3টি প্রাসাদ নিয়ে তৈরি। প্রথমটির নাম হলো রঙ্গি বসনা, দ্বিতীয় লালকুঠি এবং তৃতীয় ফুলবাগ। আনন্দলাল উপাধ্যায়ের একমাত্র স্ত্রী জানকী দেবী, তিনি নিঃসন্তান ছিলেন। আনন্দলাল উপাধ্যায়ের মৃত্যুর পর রানী জানকী দেবী তিনি মহিষাদল শাসন করতেন। রাজবাড়িতে প্রবেশ করার সাথে সাথেই চোখে পড়বে বহু পুরনো এক সূর্য ঘড়ি। মানে আমাদের সময় হচ্ছে মানে এখন হচ্ছে ডিজিটাল, আর আগে হতো সূর্য যেরকম ভাবে যাবে সূর্য আলোটা এখানে ম্যাগনিফাইং গ্লাস দেওয়া আছে, তাই তো? ওই জায়গা থেকে আর কি এখানে স্পটগুলো পড়বে, তবে কি ওটা কাউন্টিং হবে। আরও বহু পুরনো জিনিস যেগুলো আমরা কখনো চোখেও দেখিনি, সেই সমস্ত জিনিস কিন্তু এখানে সংরক্ষণ করে রাখা আছে। এই রাজপ্রাসাদের আরও একটি ঘরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে দেখা যায় এই রাজপ্রাসাদের পুরাতন মানুষজনরা শিকার করতে কিন্তু ভীষণ পটু, এবং শিকারের সমস্ত অস্ত্রশস্ত্র এবং যুদ্ধের জন্য সমস্ত রকমের অস্ত্র এখানে কিন্তু সংরক্ষণ করে রাখা রয়েছে। রাজপ্রাসাদের সমগ্র নিচের জায়গাটায় তোমরা ঘুরতে পারবে, কিন্তু কিছু কিছু ঘরে তোমরা কিন্তু ঢুকতে পারবে না, এবং ছবি তোলা কিন্তু কঠোরভাবে নিষিদ্ধ। এবং ওপরের মহলে এখনো পর্যন্ত রাজপ্রাসাদের উত্তরসূরিরা বসবাস করে। এই রাজপ্রাসাদে তোমরা যদি রাত কাটাতে চাও তাহলে এখানে খরচ কিন্তু 3000 থেকে 8000 টাকা পর্যন্ত হতে পারে, এবং তার সঙ্গে কিন্তু ইলাহি খাবার দাবারের কিন্তু বন্দোবস্ত থাকবে। বন্যপ্রাণী শিকার করে তাদের গায়ের যে চামড়া, সেই চামড়া কিন্তু এখানে সংরক্ষণ করে রাখা রয়েছে। এখানেও কিন্তু ছবি তোলা কঠোরভাবে নিষিদ্ধ, কিন্তু তাও লুকিয়ে চুরিয়ে তোমাদের জন্য এই মহিষাদল রাজবাড়ির
পুঙ্খানুপুঙ্খ ভিডিও আমি কিন্তু তোমাদের সামনে রাখলাম, তাই ভালোবেসে একটা লাইক করে যেও। এই রাজবাড়ির পাশে একটা ঝাউবন রয়েছে, তোমরা চাইলে সেখানে একটু সময় কাটাতে পারো। আশেপাশে বেশ বড় সড়ো 2-3টে কিন্তু পুকুর রয়েছে। এই রাজবাড়ির কুলদেবতা হলো মদন গোপাল জিউ এবং রাজা উপাধ্যায় একটি মন্দিরও তৈরি করেন, যার দুপাশে 2টি শিবলিঙ্গ এবং মধ্যিখানে রয়েছে রাধা গোবিন্দ এবং জগন্নাথ দেবের মূর্তি। আর তার সাথে সাথে এখানে মনসাতলাও আছে এবং নাগতলাতে সমস্ত বিয়ের জন্য বা যে কোনো শুভ সামাজিক অনুষ্ঠানের জন্য সবসময় কিন্তু প্যান্ডেল তৈরি করা থাকে। এখানে যিনি এই মহিষাদল রাজবাড়িটা প্রতিষ্ঠা করেছিলেন, রাজার নাম তো রাজা উপাধ্যায়। আর এখানে তিনি অনেক বিল, পুকুর, তারপরে চাষের জমি সব কিছু তৈরি করেছিলেন। তো এই হিস্টোরিক্যাল জায়গাটা কেমন লেগেছে সেটা তোমরা কিন্তু কমেন্ট বক্সে অতি অবশ্যই লিখে জানিও আমাকে। আশা করি তোমাদের ভালো লেগেছে। তোমরাও চাইলে কোনো একটা উইকেন্ডে ওই একদিনের জন্য এখানে এসে ঘুরে যেতে পারো। হ্যাঁ জানি এখানে ভিডিও তোলাটা খুবই চাপের একটা বিষয়, কারণ হচ্ছে এখানে সবসময় মানে গার্ডরা রয়েছে, তারা ভিডিও তুলতে বারণ করছে। তো সিসিটিভিও রয়েছে, তার মধ্যে থেকেও অনেক ফুটেজ তোমাদেরকে লুকিয়ে চুরিয়ে আমি দেখিয়েছি। প্রিজার্ভ করে কিছু হরিণ বা বাঘের চামড়া রাখা হয়েছিল, সেগুলো কিন্তু প্রায় নষ্টর দিকে চলে যাচ্ছে। বাট দেখলে বোঝা যায় যে তারা শিকার করতে কিন্তু ভীষণ পটু ছিল। আর এটা হচ্ছে পুরো ডাইনিং এরিয়া, মানে ডাইনিং বলতে খাবারের এরিয়া। এখানে সবাই দাঁড়িয়ে আছে, আমাদের গ্রুপের সমস্ত মেম্বাররা। আর এই যে রেস্টুরেন্টটার নাম হচ্ছে রাজার হালে, আর ভেতরেও এখানে এসি আছে, তোমরা খাবার দাবার খেতে পারো ওখানে। আর যা তোমাদের বিলিং হবে সব এখানটা বিলিং হবে। এই যে আমাদের অ্যাডমিন দাঁড়িয়ে আছে এখানে। অ্যাডমিন কি খবর? অ্যাডমিনের কোনো খবর নেই। অ্যাডমিনের খবর আর কেউ নিচ্ছে না? না। রাইড কেমন লাগলো আজকে? রাইড ভালোই হচ্ছে, অ্যাজ ইউজুয়াল যেরকম আমাদের হয় প্রত্যেকবারের ন্যায়। বাট সব থেকে বেশি লেট করেছে এইটা। এর জন্য আপাতত আমরা অনেকটা পিছিয়ে ছিলাম, এক জায়গায় হয়ে গেছে আবার অনেকক্ষণ পরে। কেমন লাগলো আমাদের সাথে এসে আজকে? ভালো, খুব ভালো। আর এখন খাচ্ছেন তো, খাবার কেমন এখানে? মোটামুটি। এখানে যে রেস্টুরেন্টটা আছে সেই রেস্টুরেন্টের এখানে খেতে এসেছি। আবার এখানে চিকেন নুডলস রয়েছে আর তার সাথে মাঞ্চুরিয়ান রয়েছে। ঠিকঠাক, ভালোই করেছে খেতে, খারাপ নয়। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখন এখান থেকে বেরোনোর পালা। সত্যি কথা বলতে গেলে একদিনের জন্য ঠিক আছে, যারা একটু হিস্টোরিক্যাল প্লেস বা একটু পুরনো জিনিসপত্র নিয়ে নাড়াচাড়া করো, যারা দেখতে পছন্দ করো, তারা এখানে আসতে পারো, একটু সময় কাটাতে পারো, ভালো লাগবে, খারাপ লাগবে না। তো চলো এখন বেরোনোর পালা, বাড়ির দিকে যেতে হবে। ঘুম ঘুম পাচ্ছিলো, একটু আধ ঘন্টা ঘুমিয়ে নিয়েছি একদম চেয়ারের মধ্যে। এখন বেশ শরীরটা ঠিক লাগছে। তো সব রাইডাররা একদম চলে এসছে আর আমাদের একটু চায়ের বিরতি হবে। প্রথম দিকে একমাত্র সুনম্র আর আমি লিড করছি, বাকি লোককে তো খুঁজেই পাওয়া যাচ্ছে। টেলে থাকো বুঝতে পারবে জ্বালা। যখন টেলের সামনের যখন লোক যখন 30-35 চালাবে, টেলে থাকার জ্বালাটা বুঝতে পারবে। আমি এগোচ্ছি, সবাই ওকে টেলই দেয়, বহুত ক্ষোভ আছে ও। সকালবেলা আমি এগোচ্ছি, তুমি দেখে স্লো যাচ্ছে, আমি স্লো যাচ্ছি, আমিও স্লো যাচ্ছি, আমি তো বুঝতে পারছি না। স্লো তারপর আমি টানছি, আমি টানতে বলছি, টানে নাকি আমি না, ও তো টানে না তো।
বাড়িতে ফেরার সময় বৃষ্টির জন্য একটু বেগ পেতে হয়েছিল, কিন্তু আলটিমেটলি কিছুটা দূর যাওয়ার পর দেখলাম আর বৃষ্টি হচ্ছে না। এই ভিডিওতে আর শেয়ার করার মতো কিছু নেই। তো চলো দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। তোমরা যদি আমাদের এই সাউথ বাইকার অ্যাসোসিয়েশন এই গ্রুপে জয়েন করতে চাও তাহলে আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা আমাদের গ্রুপে জয়েন হতে পারো। তো চলো আজকের মতো এই পর্যন্তই রাখলাম ভিডিওটা। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, স্টে সেফ, স্টে হেলদি উইথ হাই ভোল্ট এক্সপ্লোরার। তো চলো বাই বাই।